আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর সঙ্গে কথা বললেন। মদিনাবাসী বুঝতে পারলো যে ইনি হয়তো সেই নবী। কাজী ইহুদিদের চেয়ে আগেই আমরা তাকে আমাদের দলে নিয়ে নেব। বললো, আমরা প্রকাশ্যে আপনার সঙ্গে কথা বলতে পারবো না, গোপনে কথা বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের সময় মিনায় গিয়ে তোমরা পাহাড়ের মাঝখানে একটা জায়গায়, এখন সেটা খোলা জায়গায় পড়ে গেছে, এখানে তোমাদের সঙ্গে বৈঠক হবে আকাবা নামক জায়গায়। মদিনার লোকেরা সেখানে গেল, আল্লাহর নবী সেখানে কথা বললেন, তারা সব ইসলাম ধর্ম কবুল করল। আল্লাহর নবী বললেন, আগামী বছর তোমাদের সঙ্গে এখানে কথা হবে, আবার এখানে এই সময় আসবে। দ্বিতীয় বছর 70 জন আসলো বা 72 জন আসলো, মেয়ে লোকে ছিল। আউস এবং খাজরাজ নামে দুইটা গোত্র ছিল মদিনাতে, প্রতিদ্বন্দ্বী গোত্র, কিন্তু এখানে দুই দলই হাজির হয়েছে। অনেক লম্বা ইতিহাস। তারা ইসলাম কবুল করলো। এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে 12 জনকে দায়িত্ব দিলেন। কয়জনকে? নকিব, অর্থাৎ তাদের মদিনায় গিয়ে তারা নেতৃত্ব দিবে, দাওয়াতি কাজ করবে। এখানে আল্লাহর নবীর সঙ্গে চুক্তি হচ্ছে। দেখেন কি চুক্তি হচ্ছে। হে নবী, আপনাকে আমরা মদিনায় নিয়ে যাব। আব্বাস তখন ইসলাম কবুল করেন না, নবীর চাচা, তিনিও সাথে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য আগ্রহী। চুক্তি হচ্ছে মদিনাবাসীর সঙ্গে। মদিনাবাসী বললেন, আব্বাস তখন দাঁড়িয়ে গেলেন, ওহে মদিনাবাসী, তোমরা কি জানো কি করতে যাচ্ছ? তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় অসহায় মনে করো না। আল্লাহর কসম, বনু হাশিম বনু মুত্তালিবের একটা লোক থাকা পর্যন্ত মুহাম্মাদের একটা চুল কেউ ছিঁড়তে পারবে না। কিন্তু তোমরা যখন মদিনায় নিয়ে যাবে, মদিনায় নেওয়ার অর্থ হচ্ছে গোটা আরব তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। তোমাদের যুবকগুলো মৃত্যুবরণ করবে, তোমাদের স্ত্রীগুলো বিধবা হবে, সন্তানগুলো এতিম হবে। তোমরা যদি তখন তাকে ছেড়ে দাও, তাহলে আগেই বুঝে শুনে নাও। দিনার নেতারা দাঁড়িয়ে গেল, হে নবী, আপনার জন্য আপনি যদি আমাদের ঘরে যান, আমরা আমাদের মা বোনদের ইজ্জত যেভাবে রক্ষা করি, আমাদের মাকে যেমন বলতে আপনাকে সেভাবে বলতে করবো। আমরা মুসার নবী উম্মতের মতো বলবো না যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা বসে পড়লাম। আমরা বলবো, আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো। আমাদের একটা লোক জীবিত থাকা পর্যন্ত আপনার কেউ গতি করতে পারবে না। কিন্তু আমাদেরও শর্ত আছে। আল্লাহ আপনাকে বিজয় দান করবেন, তখন আমাদেরকে ফেলে আপনি আর মক্কায় আসতে পারবেন না। কি ভালোবাসার দাবি দেখছেন, আর কি বিশ্বাস। আল্লাহর নবীকে আল্লাহ বিজয় দান করবে, এই বিশ্বাস তাদের আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। এবারে হিজরতের লম্বা ইতিহাস। মক্কায় শয়তান এই খবর ছড়াই দিল। মদিনার সবাই তো আর ছিল না, যারা ছিল না তারা জানে না, আর যারা ছিল তারা চুপ ছিল। হিজরত শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক, হামজার মতো লোক, ওমরের মতো লোক ইসলামের ছায়াতলে চলে আসলো। এই সময় ইচ্ছে করলে রাতের বেলায় গোপনে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন। আমাদের নবীর ঈমান কি তার চেয়ে দুর্বল ছিল? ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? আমার যুবক ভাইদেরকে বলবো, আবেগ দিয়ে কাজ করো না। ওই যে বিবেক বললাম, কাজে লাগাও। এ কথা বলো না রহমানি জেল থেকে এসে দুর্বল হয়ে গেছে। রহমানি জেলে বসে দেখেছে তোমাদের ঈমানের অবস্থা কি। যখন পা বেঁধে উল্টা ঝুলাইয়া পিটান শুরু করে, তখন সবাই একটা কথাই বলেছ, আমরা রহমানির লেকচার শুনে উদ্বুদ্ধ হয়েছিলাম, আমাদের কোনো দোষ নাই।
কেন বাবা? রহমানি তো কোরআন সুন্নাহ দিয়ে বলেছিল, তুমি কোরআন সুন্নাহর কথা বলো। যে কোরআন হাদিস পড়ে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। সুতরাং আবেগ দিয়ে কাজ করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় ওমরের মতো লোক তার সঙ্গে, হামজার মতো বীর তার সঙ্গে, রাতের বেলা ইচ্ছে করলে অনেক মূর্তি ভাঙতে পারতেন, ভাঙেন নাই কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী তোমাদেরকে শিক্ষা দিলেন, এখন যদি একটা মূর্তি ভাঙ্গি, কালকে তারা পাথর দিয়ে বানিয়ে রাখবে, কোনো লাভ নেই। তার চেয়ে আমি তাওহীদের দাওয়াত দেই, ওদের অন্তরের ভিতরে তাওহীদের দাওয়াত দেই। অন্তরের ভিতরে এমন তাওহীদ ঢুকে যাবে, সেই তাওহীদের বীজ যখন ঢুকে যাবে, মূর্তি ওদের অন্তর থেকে সরে যাবে, মূর্তির ভালোবাসা চলে যাবে, মূর্তির মোহাব্বত চলে যাবে। যখন অন্তরের থেকে মূর্তি চলে যাবে, তখন সেই লোকগুলো মূর্তি তৈরি তো করবেই না, যত মূর্তি আছে সব কেড়ে লাগিয়ে ভেঙে নদীতে ফেলে দিবে। বুঝেন নাই কি বলছি? একজনের মূর্তির চেতনা তৈরি করতে পারে, চেতনার এমন পচাইছে, এমন পচাইল, নিজে তো পালাইলই, ওর বাপের সব মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। ওর বাপকেও পচাইছে, ওর বাপের মানুষ যা কিছু ভালোবাসত তাও পচাইছে, কিছু তো সমর্থন ছিল সেগুলো পচাইছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, ঈমানের বীজ রোপণ করলেন। তোমাদেরও কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের আলো জ্বালিয়ে দাও। যদি এই মানুষগুলো তাওহীদ শিখে, সব গুरीजा हो गया आखिर जलवाए खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से। तौहीद की अमारत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नाम निशा हमारा।